সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের পর নিহত রায়হান আহমেদের হত্যাকাণ্ড একটি আলোচিত ঘটনা সিলেটের জন্য। মামলার প্রধান আসামি এসআই আকবর হোসেন হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন পেয়েছেন। রবিবার সকালে জামিন লাভের পর সন্ধ্যায় তিনি সিলেট মেট্রোপলিটন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। জামিনের খবর পেয়ে নিহত রায়হানের মা হতাশা প্রকাশ করে বলেন, এখন এই আসামি দেশ ত্যাগ করতে পারেন। তার জামিনে আমরা হতাশ হয়েছি। কি নির্মমভাবে মারলো, হাতের নখগুলা খুলিয়া ফালাইলো, ফর্নের কাপড়গুলা খুলিয়া নদীতে ফালাইলো, তাদের কাপড় পরাইলো। আমার বাচ্চারে কিরকম কাহিনী করিয়া তারা মারলো, তাও কোনো দোষ পাইলো না, গুণ পাইলো না। তারা দরিয়া নিল আমার বাচ্চারে স্টেডিয়াম থেকে, তারা সাজাইলো আমার বাচ্চারে ছিনতাইকারী। এর বাদে তারাই দরিয়া নিয়ে আমার চাঁদার লাগি দাবি করলো সকাল 4:30। আমি যে আসামিগুলার জামিন পাইছে, এই আসামিগুলা যেন এরা কোনো সময়ও বর্ডার ক্রস হইতে না পারে, বিদেশে যাইতে না পারে, এমবেসিতে যাইতে না পারে, এবং কোনো জায়গায় যেন এরা পলায়নের চেষ্টা না করে। আজ ঘরে ঘরে আর কোনো রায়হান মারা না যায়। আমার রায়হান তো দুনিয়া ছাড়িয়া গেছেন কি, কিন্তু আর কোনো রায়হান যেন ঘরে ঘরে মারা না যায়। আপনারা আমার সবই সহযোগিতা করুন। 2020 সালের 10 অক্টোবর গভীর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান আহমেদকে নির্যাতন করা হয়। পরদিন 11 অক্টোবর তিনি মারা যান। আমাদের দাবি হচ্ছে আকবর জামিন পেয়েছে, মহামান্য হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। আকবর যাতে পালাতে না পারে সেজন্য আমরা আইনকে বলছি, দেশের গভর্নমেন্টকে বলছি, আপনাদেরকে বলতেছি যাতে আকবর দেশে বাইরে পালাতে না পারে। আমরা ঘটনার পর তার স্ত্রী হেফাজতে মৃত্যুর অভিযোগে মামলা করেন। 2021 সালের 5 মে পিবিআই আদালতে অভিযোগপত্র জমা দেয়, যেখানে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান আসামি হিসেবে নামজারি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহি, কনস্টেবল মোহাম্মদ হারুনুর রশিদ, টিটুচন্দ্র দাস, এসআই মোহাম্মদ হাসান উদ্দিন ও এসআই আকবরের আত্মীয় এবং কোম্পানিগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নুমান। মোহাম্মদ ফারুক মিয়া, NRD TV।